হে বাংলাদেশ আজকে জিতেই গেল। আমরা জানি যে রিসেন্টলি ট্রান্সফার মার্কেট ফেসবুক ফলোয়ার্স কাপ নামক একটি টুর্নামেন্ট মানে কম্পিটিশনের আয়োজন করা হয়েছে এবং এই কম্পিটিশনের ফাইনালে বাংলাদেশ আর আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল। আমি যদি বলি বাংলাদেশ শুধু আজকে আর্জেন্টিনারই হারাইছে না, আর্জেন্টিনার বিপক্ষে কিন্তু বাংলাদেশ আজকে বিপুল বুটে লাখ লাখ বুটে কিন্তু বাংলাদেশ জয়লাভ করছে। বিপরীতে আর্জেন্টিনা কিন্তু মাত্র 14,000 রিয়েক্ট বা ভোট পাইছিল। এই ট্রান্সফার মার্কেট ফেসবুক ফলোয়ার্স কাপ কম্পিটিশনের একটা মানে সিস্টেম ছিল এরকম যে ফেসবুকে দুইটা দলের রিয়েক্ট দেওয়া হবে, ভোট দেওয়া হবে এবং এই রিয়েক্টের মাধ্যমে যে বেশি রিয়েক্ট পাবে, যে বেশি তার ভোট বেশি হবে এবং এই দলকে জয়ী ঘোষণা করা হয়েছে। তো বাংলাদেশ শুধু আর্জেন্টিনা নয়, এর আগেও কিন্তু রাউন্ড 32-তে বাংলাদেশ প্রথমে নেপাল রে হারাইছে, ক্রমান্বয়ে পরে ব্রাজিল রে হারাইছে, তারপর ভোটের মাধ্যমে ক্রমান্বয়ে ভিয়েতনামকে, তারপর ক্রমান্বয়ে কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে টিউনিশিয়ারে হারায় কিন্তু আজকে এই ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল। আমি যদি বলি আর্জেন্টিনা যে ফাইনালে উঠছে, এই আর্জেন্টিনার ফাইনালে তুলছে বাংলাদেশের সোশ্যাল মানে ফেসবুক ইউজার যারা, তারাই কিন্তু ভোটের মাধ্যমে এই আর্জেন্টিনারে ফাইনালে কিন্তু নিয়ে আসা আজকে ফাইনালে নিয়ে আসা আর্জেন্টিনারে গর্তের মধ্যে ফালাই দেয়া বাংলাদেশ কিন্তু এই কম্পিটিশনটা উইন করে নিছে। এই সাধারণ একটা কম্পিটিশনের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি যে টান, ফুটবলের প্রতি যে আকর্ষণ, যে ভালোবাসা, এটা কিন্তু এই সাধারণ একটা কম্পিটিশনের মাধ্যমে প্রকাশিত হইল। ফুটবলের প্রতি এত টান, এত আকর্ষণ না থাকলে এই একটা সাধারণ কম্পিটিশনে এত লাখ লাখ ভোট দেয়া এতগুলা দল, ব্রাজিল, নেপাল, ভিয়েতনাম, টিউনিশিয়া, শেষে এসে আর্জেন্টিনারে হারায়া জয়ী লাভ করা ভোটের মাধ্যমে, এটা এটা আসলে এই সোশ্যাল প্ল্যাটফর্মে এরকম এরকম হওয়া কোনো ধারণার বাইরে। মানে এতগুলা ভোট পাওয়া বাংলাদেশের মানুষ, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের মানুষ ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে। ফেসবুকে যে কোনো কম্পিটিশন দিলে, যে কোনো দেশের বিরুদ্ধে যে কোনো রিয়েক্ট ভোটের মাধ্যমে বাংলাদেশ কিন্তু সবসময় জয়লাভ করবো। তবু বাংলাদেশের মানুষের যে ফুটবলের প্রতি যে প্রেম, যে ভালোবাসা, যে আবেগ, এগুলারে কিন্তু এক সাইডে রাখা যারা ফুটবল প্রেমী আছে সবার এক হওয়া দরকার। সবার এক হইয়া এই যে ফুটবলের ভিতর যে মানে সিন্ডিকেটটা আছে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে সবাই এক হইয়া মানে একটা প্রতিবাদ গড়ে তোলা দরকার। না হয় সিন্ডিকেটের কারণে এই ফুটবলটা কিন্তু খাদের কিনারে আছে, একদম ধ্বংসের পথে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে যারা মানে ফুটবল প্রেমী আছে সবারই কিন্তু আওয়াজ তোলা দরকার। সবার এরকম একটা স্লোগান তোলা দরকার যে সিন্ডিকেট হটাও, বাংলাদেশ ফুটবল বাঁচাও, সিন্ডিকেট হটাও, বাংলাদেশ ফুটবল বাঁচাও। এই স্লোগানে স্লোগানে যারা ফুটবল প্রেমীরা আছে তারা বাফুফের বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলুক। সিন্ডিকেট থেকে, ফুটবল থেকে সিন্ডিকেটটা দূর করে দেশের বাইরে, দেশের ভিতরে যারা ট্যালেন্টেড প্লেয়ার আছে, ফাহমিদুলদের মতো যেসব ট্যালেন্টেড প্লেয়ার, এইসব প্লেয়ারকে কি দলে বেরাক। তাছাড়া দেশের বাইরে হামজা চৌধুরীরে নিয়ে আসা হয়েছে। এছাড়াও যারা সুমিত সামনে দলে বেরানোর চেষ্টা করাইতেছে, এইসব ট্যালেন্টেড প্লেয়ারদের দলের ভিতর বেরানো দরকার এবং দলটার একটা মানে ভারসাম্য দেওয়া দরকার। না হয় ফুটবলটা একসময় ধ্বংসের পথে যাবো গা। ফুটবলে কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু ফুটবলের প্রতি আবার একটা জোয়ার আসছে। তো এখনই উচিত যারা ফুটবল প্রেমী এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ গড়িয়া দলটারে এই সিন্ডিকেট থেকে মুক্ত করা দরকার। আমি শুধু বলবো না ফুটবলের ক্ষেত্রে না, ক্রিকেটটাও কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন কিন্তু ক্রিকেটটারে একদম পুন মাইরা তার নানির খালি ঘরে ঢুকাই দিছে, ঠিক আছে। তো এই এখন এখন কিন্তু ফুটবলটাও কিন্তু সেই একই পথে যাইতেছে। তো ক্রিকেট, যারা ফুটবল প্রেমী, যারা ক্রিকেট প্রেমী, সবারই এক হইয়া এই ফুটবল এবং ক্রিকেটের সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার এবং সবার স্লোগান তোলা দরকার যে ফুটবল এবং ক্রিকেট থেকে সিন্ডিকেট হটাও, ফুটবল এবং ক্রিকেট বাঁচাও। আর আমার আরেকটা আবেদন থাকবো যে ফিফার কাছে একটা আবেদন থাকবো যে বাংলাদেশ যেহেতু ফুটবল কম পারে, সো অনলাইন ভিত্তিক মানে ফেসবুক ভিত্তিক রিয়েক্টের মাধ্যমে একটা বিশ্বকাপের আয়োজন করা দরকার। এই বিশ্বকাপে মানে রিয়েক্টের মাধ্যমে দলগুলো অংশগ্রহণ করবে এবং রিয়েক্টের ভোটের মাধ্যমে তাদেরকে জয় পরাজয় নির্ধারণ করা হবে এবং বাংলাদেশ সহজেই কিন্তু এই বিশ্বকাপটা উইন করে নিব। তাই আবেদনটা ফিফার কাছে থাকলো।